হাবিব, কি অবস্থা রে ভাই? তোর কেমনে কি দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ ভাই, যেমন দোয়া করছো তেমনই আছি, আর ভালো আল্লাহর রহমতে। যাক, তাহলে ভালো থাকলে ভালো নাকি? আলহামদুলিল্লাহ কারণ ভালো। কালকে যে আমাদের সাথে একটা হইলো আর কি, মানে পুলিশের লগে বিতর্ক কেমনে কি, মানে খুব মানে মূল ঘটনা একটু খুলে বলো, ঠিক আছে? তো ঘটনা হলো কালকে আমরা তোমার নিয়ে আমরা এই তিনজন তিনজনের মধ্যে ওই যে লোকটা তোমার ডাকছিল হ্যাঁ। ব্যবসা খাওয়ার জন্য, জি। ওই লোকটা যখন তোমার ডাকছে তখন লোকের ডাকের ইশারা দিতে গিয়ে হ্যাঁ। তুমি এই যে আইনগুলো আছে পুলিশ, হ্যাঁ। ওই যে ট্রাফিক হ্যাঁ ওই যে বেডিকেট আর কি, রাস্তায় বেডিকেট, হ্যাঁ। ভিডিওগুলো লাগছে, এই ভিডিওগুলোর উপরে দিয়া হ্যাঁ, এই লোকটার পিছিয়ে গেছো। গেছি, ঠিক আছে। তারপরে তো লোকটা ডাইকা নিছে, নিয়েছে নেওয়ার মানে কারণে- দোষ আমার আসছিল না এই জায়গা। না না, তাহলে? লোকটা আমি বলি তো তুমি ওই লোকটার পাশে সাথে সাথে ছিল আর আমি তোমাদের পিছিয়ে আসলাম। হ্যাঁ। তো লোকটা যখন ডাইকা নিছে, হ্যাঁ। নেওয়ার পরে সেও মানে ভাবতে পারে নাই যে এদিক দিয়ে গেলে যে আমার বিপদ আসবে। হ্যাঁ। যদি এইটা ভাবতো তো এই লোকটা এদিকে গেল না, না যাইয়া ওই লোকটা ঘুরে গেল। ঠিক আছে। তখন আমরা এই ওই লোকের ডাকের ইশারায় মানে তারপরে করতে গিয়ে হুম। এখানে তুমি গেছো আমি গেছি, ওই লোকের পিছিয়ে গেছে যাওয়াতে পুলিশে কিন্তু বড় লাগছে যে তোমার বাংলাদেশ না, বাংলাদেশ না। বড় লাগার পরে তখন পুলিশে নিল, তখন তোমরা গেছো, তখন আমি তো পিছিয়ে ছিলাম। হ্যাঁ। তখন ভাই আমি তো মনে করেন আসলাম 7 লাখ টাকার মতো বাইঙ্গা প্রবাসে, জি। 7 লাখ টাকার মতো বাইঙ্গা আইছি। ভাবলাম এত কিছু বাইঙ্গা আইছি, এখন যদি আমার নেওয়া যায় তো মনে করেন আমার মরণ ছাড়া কিছু না। ঋণ হিন করে আইছি, জানেন তো প্রত্যেক প্রবাসী ভাই জানে যে একটা প্রবাস লোক যখন প্রবাসে আসে তো লিন করে হোক, হ্যাঁ টাকা আওলাদ বলতি তুই লিন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে একটু শর্টে বলো, ঠিক আছে? লাগানি মানে মিলে এরা আসে। হ্যাঁ। তখন আমি ভাবলাম যে না আমার তো মরলিব, তখন ফলো গেলাম যে পুলিশ তোমরা সাথে সাথে লাগছে। আর আমি যখন পিছিয়ে আমাকে কি তখন ধরে ফেলাইছে পুলিশে? আমার ডাকতেছে, আমি কথাটা শেষ করি। আমার যখন ডাকতেছে তখন আমি মানে আস্তে আস্তে যাইতেছি, যাওয়ার পরে যখন আমাকে আর ফলো করে নাই তখন কি করব, আমি ফট করে আর রাস্তা দিয়ে গেছি, মানে আছে। পালাই এসে পড়ছি। মানে যেটা বলে নিজে বাঁচলে পাবেন না, হ্যাঁ হ্যাঁ, নিজে বাঁচলে পাবেন না। বাবার নাম বলতে আমি তোমরা হারাইয়া শুধু বাবার নাম না, আমি তোমাদেরকে হারাইয়া মনে করি আমি অনেক টেনশন চিন্তা করলাম যে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সাগর ভাই, আল্লাহ অনেকদিন যাবৎ বলতেছে সে বাইরে যেত, এই মানে বিদেশ থেকে বাংলাদেশে যাইতো, হ্যাঁ। সে ধরা গায়ে যাইতো, পুলিশে তার অনেকবার ইয়ে করছে কিন্তু পুলিশে নিয়ে নিয়ে সাইরে দিই। আবার একটা ভাবছি কি যে সাগর বাইরে যদি আবার কোনো মামলা সামলা নিয়ে দেয়, আল্লাহ মামলা যদি দিয়া দেলাইতে তো বাড়ি বাংলাদেশেও যাইতে পারবো না। হ্যাঁ। আল্লাহ এইগুলা থেকে আল্লাহ তুমি মুক্তি রাখছো, আলহামদুলিল্লাহ। আর ওদেরকে আল্লাহ তুমি একটা তোমার রহমতে নাজিল করে দিও যাতে আর সুসম্মানে আইতে পারে। আল্লাহর কাছে দোয়া করছি। তো আল্লাহ মানে তুমি এইটা দোয়া করছিলে যদি সাগর ভাই ইচ্ছা বা মনের একটা যে চিন্তা ভাবনা যে দেশে যাইতে চায়, দেশে গেলে যাক আলহামদুলিল্লাহ। আর যদি না যায় পারে, কোনো বিপদ আপদ না হোক বা মামলা টামলা না দেখ, তাই তো? এই তো মামলা এরকম দোয়া করছো, মামলা ধন্যবাদ। যাতে না দেয়, হ্যাঁ হ্যাঁ। এইগুলা যাতে না দেয় এই জন্য দোয়া করছি। আর আমরা যেহেতু এখনো চলি, জি। আর সাগর ভাই আমাকে যে আন্তরিকতা ভালোবাসা দেয়, জি। এইটা হলো সবচেয়ে বড় কথা। আর হয়তো আমাকে যে আন্তরিকতা ভালোবাসা দেওয়ার কারণে যদি ওই মনে করেন না ওরা আমি একটা বিপদে ফালবই, তো তাতে ফালাক সমস্যা নাই, ঠিক আছে? এটা তুমি কি তো বললা? সে আমাকে ভালোবাসা আন্তরিকতা দিয়ে সবসময় আমি জানি। কিন্তু আমার কথা হইল যে প্রবাসী বাইরে যারা আছেন, প্রবাস জীবনটা যে খুব জানেনি কত কষ্টময়, বা জেলখানা মিলাইয়া সব কিছু মিলাইয়া অনেক কষ্টকর। আর যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসতে চান আপনাদেরকেও আমি বলি আপনারা ভালো করে বুঝা শুনে আসবেন। হ্যাঁ, দালাল তো সবাই সমান না, কিছু কিছু দালাল আছে ওরা বলে একটা করায় একটা, হ্যাঁ কথা কাজে মিল থাকে না। হ্যাঁ, তো আপনারা পাকাপোক্ত করে আসবেন যাতে কাজ দিতে পারে সেই দালাল করে আসবেন। কারণ ভাই আমাদের মতো আইসা আপনারা এই হস্তরিস্ত হয়েন না, আর মনে করেন এই কষ্ট এত কষ্ট করে না। আজকে আমার এজেন্সি থেকে দালালে কি বলছে জানো? কইছি ডাইরেক্ট তোরা হুরুপ মাইরা দিমু বা মামলা দিয়ে দিব, আমি সুদের আরব থেকে যায় পারি, তাহলে ওর দেশে যাই কি করা লাগবে ভাই? ভাই ওই সব দালালটা আছে না, কি করা উচিত জানেন? ওই একটা পাপড় দিছে আপনার ভাই, আপনি ওই পাপড় অনুযায়ী হ্যাঁ। আপনার যে ইতিহাসগুলা কাহিনীগুলো আপনার সবারই জানায় দেখেন ও কী করে।
ও যদি আপনার একটা ভালো একটা ব্যবস্থা নিতে পারে, হ্যাঁ। ভালো একটা ব্যবস্থা যদি নেই তো আলহামদুলিল্লাহ, আর যদি না নেই ভাই তো হ্যাঁ এই মনে উচিত শিক্ষা দিবেন যাতে হ্যাঁ আর কোনো না এজেন্সির লগে আমার কোনো সম্পর্ক নাই, এজেন্সির লগে আমার কোনো কানেকশন নাই, কিন্তু যে দালাল আনছে ওর নাম লিক ক্লাস, ঠিক আছে? কিন্তু ওর লিগে তো একটা পদক্ষেপ নিতে হইব নাকি? অবশ্যই অবশ্যই ভাই। তাহলে যে যেটা মনে আছে ওটা, যে কুত্তা লাফা সেই কুত্তা কিছু করা পার না, যে কুত্তা কাম খেউ খেউ করে ওই কুত্তা কিছু করা পার না, ঠিক আছে? মানে খেউ খেউ করে লাভ নাই, ঠিক আছে? আমার যে দালাল, আমি তাদেরকে আমার দালাল আমি সিলোর জানাই, কারণ আমার দালালে যে আমার পাঠাইছে, তোমার দালাল নামটা একটু বলে দাও। কথা কাজে মিল পাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা কাজে মিল পাইছি যে স্বপন ভাই আমাকে অনেক শ্রদ্ধা ভালোবাসা দেই, এবং উনি যা বলেছে আমি তাইতে পাইছি। কিন্তু ভাই সব দালাল সমান না, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন কিছু দালাল আছে, সংক্ষিপ্ত শেষ করে দাও, কিছু 5 মিনিট দালাল হয়ে গেছে। আছে, কিছু দালাল আছে এদেরকে ভাই যাক যাক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এখন যে মানে সবাইকে আমি যে শিক্ষা দেওয়া তোমার উচিত। যে আমার যে পুলিশে ছাড়ার পর তোমার সাথে যে দেখা হইলো, তার পরবর্তী তোমার মানে ওই সময় একটা অনুভূতি কি ছিল? ভাই মানে দেখার পরে মানে যখন আমি তোমার কাছে যে আমার পুলিশে ছাইরা দিছে, আমি চলে আইছি রুমে, আহার পর তোমার লগে কথা। শুনেন, এই কথাই বলতে চাচ্ছি যে আপনি যখন আয়সা সারার পরে আয়সা আবার আমার জন্য একটা মায়া মহব্বত আয়সা আগে আমার দ্বারা আইসেন, অন্য জায়গায় না গিয়া, জি হ্যাঁ আমার খোঁজখবরটা লইছেন, হ্যাঁ। এর থেকে আমার মনটা ভাই অনেক বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হাবিব আলহামদুলিল্লাহ। তোমার মুখের বক্তব্য খুব ভালো লাগলো, তাই সবাইকে ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।